দুই ভাই কাগজের তৈরি গাড়ি আর নানা জিনিস বানিয়ে জীবিকা চালাতো। একদিন রাতে তাদের দোকানে একটা রহস্যময় লোক আসে। লোকটা একটা আধুনিক স্পোর্টস কার বানানোর অর্ডার দেয় আর বলে সেটি কবরস্থানে পৌঁছে দিতে হবে। কথা শুনে বড় ভাই ভয় পেলেও দ্বিগুণ টাকা চাইলো। আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটা কোনো তর্ক না করে টাকা দিয়ে চলে গেল। সারা রাত জেগে ছোট ভাই গাড়িটা বানালো, কিন্তু সকালে বড় ভাই দেখে যে কাগজের ড্রাইভারের হাত ঠিকভাবে তৈরি হয়নি। তখন সে বলে এত কষ্ট করার দরকার নেই, শুধু কাগজ লাগিয়ে দিলেই হবে। ছোট ভাই তখন বাধ্য হয়ে তাই করলো। দুই ভাই গাড়িটা নিয়ে কবরস্থানে পৌঁছে রেখে দ্রুত চলে আসে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে গাড়িটা নিজে থেকে আগুনে জ্বলতে শুরু করেছে। আর কবরের ছবির লোকটা যেন সেই আগুনের দিকেই তাকিয়েছিল। ফেরার পথে বড় ভাই রাস্তা থেকে 100 টাকার একটা নোট কুড়িয়ে পায়, কিন্তু ভালো করে দেখে বুঝলো এটা আসলে মৃত মানুষের জন্য পুরানো কাগজের টাকা। ঠিক তখনই পিছন থেকে একটি লাল গাড়ি চলে এলো। গাড়ির নম্বর ছিল 9413। নম্বরটা দেখে তখন বড় ভাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এটাই ছিল সেই কাগজের গাড়ির নম্বর। রাতে দোকানে ফিরে তারা দেখে সবকিছু এলোমেলো। হঠাৎ কাগজের পুতুলগুলো নড়াচড়া শুরু করলো। একে একে তারা জীবন্ত হয়ে দুই ভাইয়ের উপর হামলা চালালো। দুই ভাই তখন মরিয়া হয়ে লড়াই করতে থাকে। ঠিক তখনই একটা লাল গাড়ি দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। গাড়ি থেকে নেমে আসে সেই কবরের ছবির মানুষটা, এক ভয়ঙ্কর মাফিয়া ডন। তার পিছনে দাঁড়িয়েছিল একটা বিকলাঙ্গ লোক, যার হাতটা ঝুলেছিল। বড় ভাই বুঝে যায় যে এটাই সেই কাগজের ড্রাইভার, যার হাত তারা ঠিক মতো বানায়নি।